হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো ফুলকপির কষা। এখন প্রচুর ফুলকপি মার্কেটে, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে ফুলকপির একটি রেসিপি শেয়ার করা যাক। আমি আগেও একটি ফুলকপির রেসিপি শেয়ার করেছি, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিতে ফিরে যাই। প্রথমেই আমি এখানে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি, একটু বড় করে রেখেছি। এখন এগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নেব। আমি গ্যাসে অলরেডি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, খুব বেশি নয়, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। দিয়ে ফুলকপিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার একটু ভালোভাবে ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে জল থেকে এটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে নেব, না হলে খুব বেশি নরম হয়ে যাবে। তো এখন ফুটতে শুরু করেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর উপরে যে ফুলকপিগুলো সেদ্ধ করে রাখলাম ওইগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট লাল করে ভেজে নেব, যাতে ফুলকপিটা প্রায় 80% মতো কুক করে নেব। সেই জন্য একটু সময় নিয়ে এটাকে লাল করে ভেজে তুলে নেব, তাহলে রান্না করতে খুব বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মোটামুটি 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই একই কড়াইতেই কিন্তু রান্নাটা করব। এখানে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ফুটতে শুরু করলে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাকেই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা সফট হয়ে এলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব 1 চামচ আদা রসুনের বাটা। এখন আদা রসুন বাটাটা দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই দুটো মশলা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য অল্প একটু জল ব্যবহার করলাম। মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির কালারটা একদম বাজে হয়ে যাবে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো, আর তার সঙ্গে 6 পিস কাজু বাদাম নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকেই অ্যাড করে দিলাম এখানে। আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, এই যে তেল আলাদা হয়ে গেছে একদম। এখন যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে। মশলাটা আমরা আগেই কষিয়ে নিয়েছি ভালোভাবে, আর ফুলকপিটাও খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, সেই জন্য এখানে কিন্তু বেশি সময় আর কষাতে লাগবে না। অল্প একটু সময় নাড়াচাড়া করে এখানে আমি জল অ্যাড করে দিলাম, আর খুব বেশি জলও দেব না। আমি গ্রেভিটাকে একদম ঠিক রাখতে চাইছি, আপনারা যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু বেশি জল দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব 3-4 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পরে, দেখুন গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে, রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। ভীষণ মজাদার এই রান্নাটা খেতে, ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করে ফেলবেন এই রান্নাটা। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।